দর্শক, এক শ্রেণীর মানুষ আছে যাদের জন্য বাংলাদেশের অনেক ক্ষতি হয়। দেখুন, মাত্র 1.5 লাখ টাকায় দেশ ছেড়েছেন বিপ্লব কুমার। 1.5 লাখ টাকার বিনিময়ে যারা ওনাকে দেশ ছাড়তে সহযোগিতা করলো, তারা দেশের কিন্তু ক্ষতি করলো। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তাকে পালাতে সহযোগিতা করেছে। দেখুন, মঙ্গলবার 10ই সেপ্টেম্বর রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢুকেন। পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথন অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে লালমনিরহাট জেলা জুড়ে কিন্তু আলোচনা সমালোচনা চলছে। আর এটা নিশ্চিত করেছে বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যম মেন স্ট্রিমগুলো। দেখুন, পাটগ্রাম থানা পুলিশ স্থানীয় সূত্রে যেটা জানা গেছে, মঙ্গলবার বিকেলে রংপুরে টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়ে শুভ নামের এক চোরা কারবারি। তিনি দহগ্রামের ডাঙ্গাপাড়া ওলেরপাড় এলাকার উসমান গনির ছেলে। গণমাধ্যমে এসেছে। কথা বলার এক পর্যায়ে শুভ শুরু করেন তার ভিতরের সব কিছু আর কি। সোমবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পাচার করে দেওয়া হয় এরকম বলেন। এখন মোবাইল ফোনের কথার সূত্র ধরে আরও সেখানে জানা গেছে যে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা পঙ্কজ ও দহগ্রামের আকসেদুল মমিন, তারপর লম্বা শাহিন, ফারুক রাজীব, শামীম, মাকসেদুল এবং তাদের কয়েকজনের সহযোগিতায় বিপ্লব কুমারকে সীমান্ত পার করে দেওয়া হয়। বিপ্লবকে সহায়তায় তার কাছ থেকে 1.5 লাখ টাকা নেওয়া হয়। এখন সীমান্ত পার করার সময় যে 1.5 লাখ টাকা নিল তারা কিন্তু দেশের অনেক ক্ষতি করলো। কিভাবে? দেখুন, 1.5 লাখ টাকা হয়তো তারা ব্যক্তিগতভাবে পেয়েছে, কিন্তু এটা জাতিগতভাবে যদি তারা তাকে ধরিয়ে দিত, তারা যদি আইনের কাছে নিয়ে আসতো, তাহলে জাতিগতভাবে গোটা দেশ উপকৃত হতো। কারণ তার কাছে অনেক তথ্য আছে, অনেক অন্যায় অনিয়মের তথ্য আছে, অনেক অন্যায় অনিয়মকারীকে কিন্তু ধরা যেত। আর এই ঘটনা নিয়ে ওই পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাইদ চৌধুরী একটি গণমাধ্যমকে বলেছেন যে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হচ্ছে, বিজিবিও বিষয়টি তদন্ত করছে। যাই হোক, সীমান্ত অরক্ষিত, এখনও অনেক সীমান্ত দিয়ে অনেক কিছুই যে চোরা কারবারি হয়, অনেকেই ভারতে অবৈধভাবে যাওয়া আসা করে, তো এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে শুধু ওই পুলিশ কর্মকর্তাই নয়, অনেকেই ভারতে পালিয়ে গেছে এই বাংলাদেশের জনগণের সহযোগিতায়। তাহলে দেখা যাচ্ছে তারা কাদের দোষর, তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক, এটাই জনমুক্তি আন্দোলনের দাবি।